আজকে আমি বানাবো আলু পরোটা। আমি একটু অন্যরকমভাবে আলু পরোটা বানাবো। প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে 5টা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আগে থেকে আমি 500 আলু খোসা সমেত সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলু ভেঙে নিচ্ছি। ভালো করে আলু মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর শুকনো লঙ্কা আমি আলুর সাথে মেখে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। আগে আপনারা কালো জিরে ব্যবহার করবেন, তারপর হিং দেবেন, কিন্তু আমার কালো জিরে দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি প্রথমে আগে হিং দিয়েছি। তার মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কালো জিরে এর মধ্যে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 স্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো। সব মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাখা আলু দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অর্ধেকটা আলু দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার আলুটা ভালোভাবে রান্না করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা। আলু রেডি করা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পর এবার আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এটা আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। সব কিছু মেশানোর পর আমি আলু মাখাটা ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ অল্প পরিমাণে। এখানে আমি 700 ময়দা নিয়েছি। লবণ ভালোভাবে মিশিয়ে নিলাম ময়দার সাথে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। ময়দা আমি ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। ভালোভাবে ময়ান হয়েছে কিনা সেটা বোঝার জন্য এরকম দলা পেকে যাবে, তখন বুঝতে হবে ময়দা ভালোভাবে ময়ান হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিচ্ছি আর ময়দাটা মাখিয়ে নিচ্ছি। একসাথে অনেকটা জল আমি দেব না, অল্প অল্প করে ব্যবহার করব। এবার ময়দা আমি ভালো করে মেখে নিচ্ছি। ময়দা আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। 30 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এবার ময়দা থেকে আমি ছোট ছোট করে লেচি করে নেব। একেবারে ছোট করব না, মিডিয়াম সাইজের করে নেব। ঠিক এই রকম সাইজের লেচিগুলো করে নিতে হবে। এবার আমি লেচিগুলো বেলে নিচ্ছি অল্প তেল মাখিয়ে। লেচিগুলো একেবারে পাতলা করে আমি বেলবো না, একটু পুরো করে লেচিগুলো বেলতে হবে। সব লেচিগুলো আমি আগে বেলে নিচ্ছি।
বেলার পর একটা আমি নিয়ে নিয়েছি, তার উপরে আলু মাখাটা দিয়ে দিচ্ছি। পুরো করে আলু মাখাটা চারিদিকে আমি দিয়ে দিলাম। এবার চারিদিক থেকে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি। তার উপরে আমি আর একটা দিয়ে দিচ্ছি। এবার চারিদিক থেকে আমি এটা ভালোভাবে আটকে দিচ্ছি। একটা পরোটা আমার রেডি হয়ে গেছে। ঠিক এইভাবে আমি বাকিগুলোও সব তৈরি করে নেব। চারিদিকে অবশ্যই ভালো করে জল লাগিয়ে নিতে হবে, তারপর আর একটা দিতে হবে, দিয়ে দুটো ভালো করে আটকে দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় এটা ছাড়িয়ে যাবে। আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি এবং অল্প তেল দিয়েছি, চারিদিকে তেলটা লাগিয়ে নিচ্ছি। আপনারা ফ্রাইং প্যানের বদলে কড়া ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি একটা পরোটা দিয়ে দিলাম। এক সাইড হয়ে গেছে, আমি এটা উল্টিয়ে দিচ্ছি। দু সাইড অল্প অল্প করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি তেল ব্যবহার করব। উল্টিয়ে দেওয়ার পর উল্টো পিঠেও আবার তেল দিয়ে দিচ্ছি। পরোটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এটা পুরো রেডি। এবার এটা নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি প্রত্যেকটা পরোটাই ভেজে নেব। তৈরি হয়ে গেল আলু পরোটা। অবশ্যই একবার এইভাবে আপনারা আলু পরোটা বানিয়ে দেখবেন। এর মধ্যে আলুটা খুব ভরাটভাবে থাকে এবং খেতে খুব ভালো লাগে। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এটা যেমন নরম হয়েছে তেমন টেস্টি। এর মধ্যে আলু পুরো ভরাট আছে। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। হরে কৃষ্ণ।